স্টেশনে রয়েছে শিলিগুড়ির, এবং বন্দে ভারত ঠিক কতক্ষণের মধ্যে পৌঁছবে, কি জানা যাচ্ছে? কতটা খুশির আমেজ সেই এলাকায়? দেখো, একদমই তাই। আমি এই মুহূর্তে শিলিগুড়ি জংশন স্টেশনে রয়েছি এবং শুধু বন্দে ভারতই নয়, আজ প্রধানমন্ত্রীর হাত ধরে অমৃত ভারত প্রকল্পের বেশ কয়েকটি ট্রেনেরও কিন্তু উদ্বোধন হয়েছে এবং সেই ট্রেনগুলির মধ্যে একটি শিলিগুড়ি জংশন স্টেশনে এই মুহূর্তে একটি ট্রেন রয়েছে, যেটি কিন্তু আলিপুরদুয়ার পর্যন্ত যাবে অমৃত ভারত প্রকল্পের এই ট্রেন। এবং আর কিছুক্ষণ পর এই ট্রেনেরও কিন্তু সবুজ পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করবেন কিন্তু সাংসদ রাজু বিস্তা, এবং উপস্থিত রয়েছেন বিধায়ক সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। আমি একবার সেই ট্রেনের ছবিটা দেখাতে বলবো প্রবীরকে। ইতিমধ্যে সমস্ত রকম ভাবে প্রস্তুতি সেরে ফেলা হয়েছে এবং আর কিছুটা সময় তারপরে কিন্তু এই ট্রেনের যাত্রা শুরু হবে, যেটা আলিপুরদুয়ার থেকে পানভেল পর্যন্ত এই অমৃত ভারত প্রকল্পের ট্রেন। এবং ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি সারা হয়েছে, যেটা জানা যাচ্ছে জংশন স্টেশন হয়ে কিন্তু যাবে। মূলত যে সমস্ত যাত্রীরা ডুয়ার্স এবং এই আলিপুরদুয়ার সহ এই অঞ্চলে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেন অত্যন্ত একটি সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা গেল যে এই স্টেশন চত্বরে কিন্তু বর্তমানে খুশির হাওয়া, এবং রেলের যে রেলের যারা আধিকারিকরা রয়েছে, বিজেপির কর্মী সমর্থক, তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। আমি একবার সেই ছবি দেখাতে বলবো যে এখানে রেলের কিন্তু যারা আধিকারিক তারা রয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা ধন্যবাদ জানিয়েছেন, কারণ জানো যে আজই কিন্তু দেশের প্রথম স্লিপার বন্দে ভারত, যেটা কামাখ্যা থেকে শুরু করছে হাওড়া পর্যন্ত, এবং বলা যায় যে মূলত আসামের সাথে বাংলাকে এক সূত্রে বাঁধার জন্য এই একটি যে স্লিপার যে ট্রেন, সেটা কিন্তু আরও একটি বেশি অগ্রণী ভূমিকা পালন করবে এবং গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে দুটি রাজ্যের। এবং সেই ট্রেন কিন্তু যাত্রা সূচনা করে। পাশাপাশি কিন্তু এই যে ট্রেন, এই ট্রেনও কিন্তু যার কিছুক্ষণ পর ইতিমধ্যে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে, বাকি আর কিছুটা সময় তারপরে কিন্তু এই ট্রেনের যাত্রার কিন্তু সূচনা হবে। ইতিমধ্যে কিন্তু এখানে মানুষ কিন্তু রয়েছেন, তারা কিন্তু মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছেন উত্তরবঙ্গে, এবং এই যে এই ট্রেন পরিষেবাগুলোর জন্য মানুষ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন। আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে ছোট ছোট ক্ষুদে স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, সকলে সে অপেক্ষায় রয়েছে যে সময় তারপরে কিন্তু সেই উদ্বোধন হবে, এবং উদ্বোধনের জন্য কিন্তু যারা অতিথি তারাও কিন্তু এসে পৌঁছেছে। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন তার সাথে। শিলিগুড়ি को भारत का नंबर 1 सबसे साफ सुथरा सुंदर और हैप्पीनेस। এখানে সাংসদ ইতিমধ্যে এসে পৌঁছেছেন, সাংসদ দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা তিনি রয়েছেন, এবং আমি কথা বলার চেষ্টা করব যারা এখানে এসেছেন, কথা বলার চেষ্টা করব। ऐसा है, जहाँ तक प्रकृति देती है, प्रकृति का दोहन तो चलता है, क्योंकि गाय भी दूध देती है, लेकिन प्रकृति के साथ যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার আমি চেষ্টা করব। ইতিমধ্যে বেশ কয়েকজন এসছে, ধন্যবাদ। একটু কথা বলার চেষ্টা করব যে আজ কিন্তু দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে, অমৃত ভারত প্রকল্পেরও বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন হলো। কি বলবেন, কতটা মানে ভালো? খুব খুশির বিষয় আমাদের, যারা আমরা পশ্চিমবাংলাবাসী, যারা উত্তরবঙ্গে বাসী, আমরা প্রথমে তো রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবজিকে আমরা ধন্যবাদ দিব। তারপরে যে আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ, যে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গবাসীর জন্য যে এত বড় একটা সুখবর, আজকে এতগুলো বিভিন্ন জায়গায় আজকে রেলে পারে একমাত্র পশ্চিমবাংলার এবং উত্তরবঙ্গের উন্নয়নকে আগে নিয়ে যেতে, দেশকে আগে নিয়ে যেতে। তাই বিশেষ করে আমাদের যে দার্জিলিং জেলার যে সাংসদ যে রাজু বিস্তাজিকেও ধন্যবাদ, উনার প্রচেষ্টায় আজকে এইগুলো আমরা পাচ্ছি পশ্চিমবাংলায়। বিশেষ করে ওনাকে দার্জিলিং জেলার যে সাংসদ রাজু বিস্তাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের যে পশ্চিমবাংলার যে আমাদের রাজ্য প্রেসিডেন্ট সে শ্রমিক ভট্টাচার্যকেও অনেক ধন্যবাদ। ওনার উদ্যোগে, রাজু বিস্টার উদ্যোগে আজকে আমাদের পশ্চিমবাংলা উত্তরবঙ্গ আজকে অনেক এগিয়ে যাচ্ছে। আজকে আমরা উত্তরবঙ্গের বাসী খুব গর্বিত। আগামী দিনে যদি পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের কোনোদিন সরকার হয়ে আগে আসে, তাহলে আমরা আরো উন্নত, আরো আগে যেতে পারবো। এই জন্য আমি বিশেষ করে উত্তরবঙ্গবাসীকে বলবো, আগামী দিনে 2026-এ ডবল ইঞ্জিনের সরকার করে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে এবং করতে হবে। আমরা আরো
এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। তাই আমি একটু প্রবীরকে দেখাতে বলবো, এখানে কিন্তু ধন্যবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে বন্দে ভারত নতুন ট্রেন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি একটু কথা বলার চেষ্টা করবো, কি বলবেন এই আজকে প্রথম বন্দে ভারত স্লিপার অমৃত ভারতের বেশ আমরা আমাদের প্রধানমন্ত্রীজিকে খুবই ধন্যবাদ বলবো যে আমাদের বেঙ্গলের জন্য এরম ভাবে ভাবা, আর আমাদেরকে খুবই ভালো যে আমাদের দক্ষিণবঙ্গ থেকেও আমাদের উত্তরবঙ্গের দিকে তুমিও আগে দেখেন, আর এরম ভাবে 12 ডজন দেওয়ার জন্য ট্রেন দেওয়ার জন্য আমরা খুবই আপ্লুত। ওনার কাছে ধন্যবাদ আমরা প্রধানমন্ত্রীজিকে। আমরা যত যুব মোর্চার সব ওরা আছি, সৈনিকরা আছি, সবাই ওনার জন্য আমরা লড়ার জন্য করছি। নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। একদমই তাই। শুধু প্রধানমন্ত্রী যে এই যে ট্রেনগুলি উদ্বোধন করেছে বন্দে ভারত নয়, আরো বেশ কয়েকটি ট্রেন, তার জন্য কিন্তু মানুষ, উত্তরবঙ্গের মানুষ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন, রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সব মিলিয়ে যেটা মনে করা হচ্ছে যে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে যেমন যোগাযোগ ব্যবস্থার আরো গতি আসবে, তেমনি প্রতিবেশী রাজ্য আসামের সাথে বাংলার যে যোগাযোগ সেটা আরো গতি পাবে, এবং দুই রাজ্যের কিন্তু আরো মানুষের যাতায়াত অনেকটা সহজ হবে। আমি যারা অতিথি রয়েছে তাদের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করব, যারা এসছে তাদের সাথে কথা বলার একটু চেষ্টা করব। আমি একটু এখানে সাংসদ রয়েছেন, দার্জিলিং এর সাংসদ, একটুখানি কথা বলার চেষ্টা করব। क्या बोलेंगे आज जो पहली बार स्लीपर का चालू हुआ है मोदी जी के हाथ से, क्या बोलेंगे? और भी ट्रेन चालू हो रहा है? देखिए, ये पश्चिम बंगाल के लिए बहुत सुखद अनुभव है। आज प्रधानमंत्री जी के हाथों से 1 दर्जन से ज्यादा नई ट्रेन की शुरुआत पश्चिम बंगाल से हो रही है, और जिसमें विशेष तौर पे जो है आज का जो कार्यक्रम है, इसमें पूरे नॉर्थ बंगाल की कनेक्टिविटी इंप्रूव करने के लिए ये तमाम जो है नई ट्रेन की सुविधा जो है आरंभ हो रही है। और भी वंदे भारत नहीं, और भी ट्रेन हो रहा है, उसमें नॉर्थ बंगाल का साथ कनेक्टिविटी कैसा बढ़ रहा है? देखिए, नॉर्थ बंगाल की कनेक्टिविटी 2014 के बाद लगातार इंप्रूव हुई है। हमारी सड़क की क्वालिटी इंप्रूव हुई है, कनेक्टिविटी बढ़ा है, रेलवे की कनेक्टिविटी इंप्रूव हुई है, एयरपोर्ट के लिए नए एयरपोर्ट का टर्मिनल बन रहा है। केंद्र सरकार का विशेष जो है स्नेह नॉर्थ बंगाल की जनता से 2014 से हमेशा रहा है। देखा जा रहा है कि आज जब वंदे भारत का इनॉग्रेशन हो रहा है फर्स्ट स्लीपर, कई जगह आरपीएफ ने आशंका जताई है कि उसमें पत्थर गिरने वाला है। क्या बोलेंगे इस विषय को? आरपीएफ ने चिट्ठी भी दिया है कालियाचौक थाना का आईसी को। देखिए, मूर्ख लोग कुछ भी कर सकते हैं। ये वही मूर्ख हैं जिनको विकास नहीं पसंद, ये वही मूर्ख है जो पश्चिम बंगाल की तरक्की नहीं देख सकते, ये वही मूर्ख हैं जो भारत में रह करके भारत विरोधी काम करते हैं, ये वही मूर्ख है जो कभी हमारे अपने हो नहीं सकते। আমি একটু বিধায়ক রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক, সবসময় তিনি চান যাতে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ এবং রাতেরকালীন ট্রেনেরও তিনি বারবার দাবি তুলেছেন। দাদা, আবার তো নতুন ট্রেন পেলো, উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরো কতটা এগোলো? দেখুন, আমাদের মাননীয় সাংসদ এমপি সাহেব রাজু বিস্তাজি এখনই বলছিলেন, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, এই যে ভারতবর্ষের অন্য